আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গত পরশুদিন একটা ভিডিও দিছিলাম আমি যে অনলাইন থেকে ফ্রড হচ্ছে মুভি সাইট-টাইট এগুলো সেল করার নাম করে বা বিভিন্ন রকম ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্ট এর নামেও কিন্তু ফ্রড হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও দিছিলাম। সেই ভিডিওটা দেখার পরে এক ভাই আমাকে গতকালকে নক দিছেন। নক দিয়ে উনি বলতেছেন যে উনার সাথে একজনের কথা হইছে। সেও সাইট বানায় দিবে। ৳৫,০০০-৭,০০০ এরকম কি জানি একটা কথা বলছে। তো উনি অনেক আর্নিং-টার্নিং দেখাইছে। অ্যাডস-ট্যাড দিয়ে অনেক ইনকাম করে। উনার সাইটে অনেক ভিজিটর, সবকিছু অটোমেশন এর মাধ্যমে হয়। এগুলো দেখাইছে। তা উনি আমার ভিডিও দেখছিলেন তো একটু সতর্ক হয়েছিলেন আরকি। সতর্ক হয়ে উনি ওনাকে বলছেন, "ভাই তাইলে আপনি একটু ভিডিও কল আসেন। আপনার চেহারাটা একটু দেখি।" তো উনি ভিডিও কলে আসেন নাই। উনি এভয়েড করে গেছে। এরপর উনাকে বলা হয়েছে উনার ঠিকানা কোথায়? তো উনি বলছেন যে উনার ঠিকানা হচ্ছে ঢাকায়। তো উনি বলছিলেন যে, "ঠিক আছে তাইলে আপনি ঢাকায় তাইলে আমরা দেখা করি এক জায়গায়।" তো উনি দেখা করতেও রাজি না। তো আমাকে সেই এক্সপেরিয়েন্সটা উনি আমাকে বলতেছেন যে, "ভাই এরকম তো টাকা অ্যা দাবি করছে কিন্তু চেহারাও দেখাবে না, দেখাও করবে না।" তাই আমি বললাম যে, "ভাই দেখেন, আমি তো আগের দিন ভিডিওতে বলে দিছিলাম সবাইকে যে, আপনারা Facebook এর ফলোয়ার, YouTube এর সাবস্ক্রাইবার বা আপনাদের যত রকম আছে না কেন মানে ভিউ বলেন, কমেন্ট বলেন এইগুলো দেখে না আসলে কোন কিছু কিনবেন না। আপনারা কিনবেন সেই সাইটটার বা সেই Facebook পেজটা বা সেই YouTube চ্যানেলটার বয়স কত? কতদিন যাবৎ সে একই রকম কনটেন্ট আপলোড করতেছে এবং তার নিজের কনটেন্ট আপলোড করছে। অন্যের কপিরাইট কনটেন্ট না। বা অন্যের থেকে বা অন্যের থেকে অন্যের থেকে চুরি করা নিজের অন্যের বানানো কনটেন্ট না বা অন্যের থেকে চুরি করা কনটেন্টও না। নিজের অথেন্টিক পিওর কনটেন্ট সে আপলোড করতেছে। এটা একটু খেয়াল করবেন। যেমন আমি কয়েকদিন আগে দেখলাম বেশ ভাইরাল হয়েছিল কিন্তু এই যে নির্বাচনের পরে বা নির্বাচনের আগের এরকম সময় এই যে ডাক্তার যারা আছে না? আপনার এনসিপির দাঁড়াইছিলেন। উনার ভিডিও দিয়ে এআই দিয়ে বানানো হইছে যৌন রোগের ওষুধ বিক্রি করা হচ্ছে। তো ডাক্তার যারাকে দিয়েও যৌন রোগের ওষুধ বিক্রি করানো হয় এদেশে, বুঝছেন? এদেশে এত পরিমাণে ফ্রড বাটপার ভরে গেছে যে এরকম কাজকাম হয়। তা আপনারা এগুলো দেখে বুঝবেন না। সাধারণ মানুষ যারা তারা আসলে এগুলো দেখে সহজে বুঝতে পারে না যে এটা ফ্রড নাকি অরিজিনাল নাকি কি আসলে। এজন্য আমরা কিন্তু ধরাটা খাই। দেখা গেছে ৳৫০০, ৳৭০০, ৳১,০০০ র অফারে অনেক দামি জিনিস ৳২০,০০০, ৳২৫,০০০ দামের জিনিস ৳৫০০, ৳৭০০ র অফারে দিয়ে দিচ্ছে। যেমন মায়াজালের কোর্স বিক্রি হয় ৳১৯৯ অনলাইনে। এগুলো তো আসলে ফ্রড বাটপার ছাড়া কিছু না। অথেন্টিক জায়গা থেকে কিনবেন, একটু দাম বেশি হইলেও সেখান থেকে কেনাটাই ভালো। তো আপনি ধরাটা খাবেন না। এখন মায়াজালের কোর্স ৳১৯৯ বিক্রি হয়, এটা সত্যি কথা। বিক্রি হয় কিন্তু সেটা তো ৩-৪ বছরের পুরনো ব্যাকডেটেড ভিডিও যেগুলো আসলে এখন মায়াজাল দেখা গেছে ওখানে ব্যাকডেটেড হয়ে গেছে বা যে সমস্ত রিসোর্স আপনাকে কোর্সের সাথে দেয় বা যেগুলো শেখায় বা যে সমস্ত সাপোর্ট আপনাকে যেগুলো শেখায়, সেগুলো তো আপনি ওখানে পাচ্ছেন না। ৳১৯৯ দিয়ে আপনি পাচ্ছেন একটা কোর্স, একটা গোল্ড ড্রাইভের ফোল্ডার পাচ্ছেন, সেখানে কিছু ভিডিও পাচ্ছেন। ওটা দেখে আপনি কিছু শিখতে পারবেন না। এটা জাস্ট একটা ফ্রড, স্ক্যাম। তো আপনারা কোন কিছু কিনতে গেলে সেই লোকটার ফেস দেখে কিনবেন অথবা সেই পেজটার বয়স বা সেই সাইটটার বয়স বা সেই YouTube চ্যানেলটার বয়স কত সেটা দেখে কিনবেন। কতদিন যাবৎ সে কনটেন্ট আপলোড করতেছে এবং একই রিলেটেড প্রোডাক্ট সে সেল করতেছে এবং এগুলো দেখে কিনবেন। আপনারা ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার, কমেন্ট, লাইক, শেয়ার এইগুলো দেখে কিনবেন না। এগুলো সব টাকা দিয়ে কেনা যায়। বুঝছেন? এগুলো সব টাকা দিয়ে কেনা যায়। আ ৳২০০-৳১০০ অফারে পড়ে এই সমস্ত বাংলাদেশে ৳৬০ নিয়েও হয়, ফ্রড হয়। আমি কয়দিন আগে ধরা খাইছিলাম। অ্যা আমি আগের ভিডিওতেও মনে হয় বলছিলাম CapCut না কি যেন একটা কিনছিলাম, খেয়াল নেই। CapCut না Canva ৳৫০ না ৳৬০ নিয়ে তো আবার ব্লক করে দিয়েছে। পরে আমি Facebook এ ঢুকে একটু সার্চ করে দেখি যে আসলে এরা ফ্রড। অনেক মানুষের কমেন্ট, অনেক মানুষের পোস্ট আসছে যে ফ্রড, টাকা নিয়ে মেরে দিচ্ছে। তো ৳৫০ র ব্যাপার তো আমিও খেয়াল করিনি, আমিও দেখিনি, আমি নিজেও ধরা খাইছি। তো এইজন্য আরকি সবাইকে সতর্ক করা। তারপরে আমার একটা ভিডিও দেখে যে একটা মানুষ সতর্ক হইছে এটা দেখেই এটা শুনেই আমি সার্থক যে আমার ভিডিও দেখে কেউ একজন অন্তত সতর্ক হইছে, সে অন্তত একজন ফ্রডের পাল্লায় পড়ে নাই। তো আপনারাও কেউ ফ্রডের পাল্লায় পড়েন না। আপনারাও আ সতর্ক হন। অনলাইনে এরকম ফ্রড এভেইলেবল হচ্ছে, অফলাইনেও এভেইলেবল এরকম ফ্রড হচ্ছে। তো অফলাইন, অনলাইন বাংলাদেশে আসলে চোরের দেশ তো এদেশে সবাই আমি আগের দিন ভিডিওতে বলছিলাম অনেকে আসলে আমাকে কমেন্ট করছেন। আমার আমাকে WhatsApp এ নক দিয়ে বলছেন, "ভাই আপনি বাংলাদেশের সব মানুষ চোর বাটপার বলছেন কেন?" বাংলাদেশের সব মানুষই চোর বাটপার। বলছিলাম ৯৮-৯৯% মানুষই চোর বাটপার। ১ জন ২ জন সৎ আছে তাও বেশিক্ষণ সৎ থাকতে পারে না। যদি বেশি মোটিভেট করা হয় তাহলে দেখা যায় সেও খারাপ হয়ে যায়। এরকম একটা অবস্থা বাংলাদেশে। এই পরিস্থিতিতে আসলে খুব টাফ। ভালো মানুষ পাওয়া খুব টাফ। আমি বলতেছি না আমি যে খুব ভালো মানুষ আমি নিজেকে সার্টিফাইড করতেছি না। আপনারা আ আমার Facebook পেজের ভিডিওগুলো দেখেন, বেশি ভিউ হয় না। তারপরেও দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। YouTube এর ভিডিও দেখেন, আমি কখনো মার্কেটিং বুস্টিং এগুলো কোনো কিছু করিনি। যা কিছু হইছে অর্গানিক ভাবে হইছে। আমি ইভেন আমার সাইট নিয়ে কখনো বুস্টিং করিনি। আমি ৳১ স্পেন্ড করে সাইটে কোনো ভিজিটর আনিনি বা আমার YouTube বলেন, Facebook বলেন কোথাও আমি কোনো ভিজিটর কখনো
আমি টাকা দিয়ে কিনে আনিনি। যা আসছে অথেন্টিক আলহামদুলিল্লাহ, যা আসবে যেভাবে আসবে সেটাই আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি মুভি সাইট নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আসলে মুখ দেখানো যাবে না, চেহারা দেখাইলে সমস্যা, এইরকম কথা যারা বলে, তারা আসলে ভুয়া বাটপারি কথাবার্তা বলে। আমি কখনো আমার ইনকাম দেখাই না। আমি কখনো আমার ইনকাম দেখাই না। আমি আ বিশ্বাস করি যে পুরুষ মানুষের ইনকাম দেখাইতে হয় না। এটা হাদিস থেকে বর্ণিত। আপনার ইনকাম কখনো কাউকে দেখাবেন না। আপনার পরিকল্পনা কাউকে কখনো বলবেন না। আমি এইজন্য আমি ইনকাম, আমার পরিকল্পনা কখনো কাউকে বলি না, কখনো কারো সাথে শেয়ার করি না। ইভেন আমার প্যারেন্টস এর সাথেও শেয়ার করি না। তো আপনাকে কেন দেখাবো? আমি লাখ, লাখ টাকা বানানোর স্বপ্ন দেখাই আপনাকে এই রাস্তায় নিয়ে এসে পরে আপনাকে পথে পাঠাতে চাই না। আপনি যদি স্বইচ্ছায় কাজ দেখে, YouTube এ ভিডিও দেখে, Facebook এ ভিডিও দেখে আমার সাথে কথা বলে যদি আপনার মনে হয় আপনি এই কাজ করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি এই কাজ করবেন। যদি আপনার মনে হয় যে না, করতে পারবেন না, অহেতুক টাকা ইনকামের লোভে এখানে আসার কোনো প্রয়োজন নাই। তো এ হচ্ছে গিয়ে আমার সাজেশন। ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। আর WhatsApp তো অবশ্যই সবসময় খোলা আছে। যেকোনো সময় যেকোনো বিষয়ে আমাকে নক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।